আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আমি কিন্তু প্রতিনিয়ত বৈদেশিক বিষয় এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। তো আজকের বিষয়টা হচ্ছে লিবিয়া থেকে ইটালি। খুব সহজে কিন্তু লিবিয়া থেকে ইটালি আপনার যাওয়ার পরেই লিবিয়া যাওয়ার পর কিভাবে ইটালি যাবেন, ঠিক আছে? অনেক সহজ পথ, অনেক সহজ লাইনগুলো, ঠিক আছে? কিভাবে কি আজকে সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। দর্শক, একটা কথা বলি সর্বপ্রথম, আসলে কি আমি ইনিয়া বিনিয়া কথা বলতে পছন্দ করি না। আমি সোজা সাপটা কথা বলি। আপনি আপনার এত সুন্দর একটি জীবন, এই জীবনটাকে ধ্বংস করার কোনো মানই আসে না। ঠিক আছে, আপনি ভাবতেছেন আপনি যে সবাই যাইতেছে লিবিয়া দিয়ে ইটালি, আমি কেন পারুম না? ঠিক আছে, আমি কেন যাইতে পারুম না? ঠিক আছে, আমিও চলে যাবো লিবিয়া যায় ইটালি। আসলে ভাই, দুনিয়াটা এত সহজ না। সবার ভাগ্যও কিন্তু এক না ভাই। ঠিক আছে, সবাই কিন্তু ভাগ্য নিয়ে জন্ম নিতে পারে না ভাই। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় বিষয় ভাই। এই যে লিবিয়াতে যারা ইটালি গেছে, এটা কিন্তু একটা ভাগ্যের বিষয় ভাই, বুঝতে পারছেন? আপনার কারিগরি টাকা থাকতে পারে, ঠিক আছে, আপনি যাইতে পারবেন না। আবার কেউ আছে, আমার নিজের চোখে দেখা, আমার নিজস্ব বন্ধু বান্ধব, মাত্র 5 লক্ষ টাকায় লিবিয়া যায় ইটালি পর্যন্ত কমপ্লিট। এই 2019-20 সালে 5 লক্ষ টাকায়, সরি 22 সালে আপনার আমার একটা বন্ধু গেছে মিরাক্কেলি 4 লক্ষ টাকা লিবিয়া, ওই জায়গা থেকে 1 লক্ষ টাকা ইটালির গেছে, মানে টোটাল আর 5 লক্ষ টাকা খরচ হয়েছে। আবার আমার নিজের চোখে দেখা ভাই 30 লক্ষ টাকা ধ্বংস হইয়া দেশে আইয়া, মনে করেন যে জাগা সম্পদ সব বেচা আজকে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরতাছে। আবার অনেকে আছে ভাই সাগরে প্রাণ চলে গেছে। তো আমাদের শরীয়তপুর আর মাদারীপুর এই ডিস্ট্রিক্ট গুলার লোক সবচেয়ে বেশি মানে লিবিয়ার মাধ্যমে ইটালিতে প্রবেশ করছে। ঠিক আছে, একটা বিষয় হচ্ছে ভাই, জীবন আগে, ঠিক আছে? টাকা পয়সা বাচ্চা থাকলে কামান যাবো, ঠিক আছে, আজকে মরে গেলে কালকে 2 দিন, এটা হলো আপনার বস্তু ভাই। ঠিক আছে, আপনি একটু সাময়িক সুখের লেগে, আপনি দুনিয়াবি সুখের লেগে যদি আপনি এত বড় একটা রিস্ক নেন, হয়তোবা যদি ধরেন আপনি সমুদ্রের ভিতরে মারা গেলেন বা কিছু একটা হইলো, তখন আপনার পরিবারটার কি অবস্থা হবে? আর সবচেয়ে বড় বিষয় সেটা না, আপনি মারা গেলেও সমস্যা নেই, যেই সমস্যাটা হয় কি জানেন? দালাল আপনার টর্চার করবো, মাফিয়ারা টর্চার করবো, আর বলবো দেশের থেকে টাকা আনা, কিন্তু আপনার পরিবার কিভাবে টাকা দিব? মানে এমন সিচুয়েশন হয়ে যায় অনেক পরিবারের, বাড়ি ঘর সব বেচছেও আর দেওয়ার মতো কিছু থাকে না। ঠিক আছে, তখন আপনার পরিবারটার কি হইব? তখন আপনার এই পরিবারের কথা চিন্তা করলেও আমি মনে করি যে লিবিয়ার বিষয়টা আপনার মাথায় না আসাটাই ভালো। তবু ভাই, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, আপনি কি করবেন এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত। তবে আমার মতামত থেকে যেটা বলার, ঠিক আছে, আমার যেটা আর কি এই মনের কথা ছিল, সেই কথাগুলো আজকে এই ভিডিওতে বললাম ভাই। লোভে পড়ে, ঠিক আছে, মানে কারণ একটু ভালো থাকার আশা, লোভের বলতে কি সবাই চায় একটু ভালো থাকি। ঠিক আছে, এখন আপনি যদি সেই চিন্তা করে যদি ভাই লিবিয়া যায় নিজের জীবনটা ধ্বংস করে নেন, ঠিক আছে, তাইলে ভাই এর সাথে দুঃখ আর কিছু হইতে পারে না। তো আপনি একটা কাজ করেন, আপনার বুদ্ধি দিয়ে, যারা লিবিয়া থেকে ইটালি যাওয়ার চিন্তা করেন, আপনি লিবিয়া না যায় আপনি একটা মিডল ইস্টের কান্ট্রিতে যান, দুবাই যান, সৌদি যান, কাতার যান, মালয়েশিয়া যান, যে জায়গায় যান, যাইয়া ওখান থেকে ট্রাই করেন। ঠিক আছে, ওখান থেকে ইউরোপ ট্রাই করেন, সহজে ভিসা পাইবেন। ঠিক আছে, এত বাংলাদেশ থেকে যতটা যন্ত্রণা লাঞ্ছনা হয় অতটা হইব না। ঠিক আছে, কিন্তু আপনি মনে করেন যে ভাই লিবিয়া যায়েন না, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। লিবিয়া থেকে ইটালি খুবই একটা ভয়ানক বিষয়। যারা সাকসেস তাদের মুখে যখন এই গল্পগুলা শুনি যে কিভাবে গেছে, কি হয়েছিল তাদের সাথে, ওই কথাগুলো শুনে অনেক সময় শরীরে লোম দাঁড়ায় যায়। ঠিক আছে, কতটা কষ্ট তারা করছে। তো বিষয় ভাই, কষ্ট ছাড়া কিছু হয় না। তবু একটা জিনিস বিষয় হলো কি ভাই, সাহসিকতা ভালো, দুঃসাহসিকতা ভালো না। ঠিক আছে, তো আমি, আপনারা চাইলে আরো এরকম ভিডিও দেখতে পারেন ভাই, মিডল ইস্টের থেকে ইউরোপে যাওয়ার সিস্টেম গুলা, ওই সিস্টেমে যান। ঠিক আছে, কিন্তু ভাই লিবিয়াতে যা লাইফটা রিক্সে ফেলেন না। ঠিক আছে, তো আমার এই কথাগুলি বলা ছিল, এই জন্য এই ভিডিওটা করা। ঠিক আছে, সবাই তো ভাবছিলেন হয়তো বা লিবিয়া থেকে ইতালি সহজে যাওয়া যায়, সেই মাধ্যমগুলো বলবো। আসলে আমি সেই মাধ্যমগুলো জীবনও বলবো না। আর আমি জানি যে ভাই, খুবই কষ্টদায়ক বিষয় লিবিয়া থেকে ইতালি যাওয়া। ঠিক আছে, তো জীবন বহুত মানে একটা সাধনার। ঠিক আছে, বহুত কষ্ট করে আপনার বাবা মা আপনাকে জন্ম দিছে, এটা বুঝতে হইব। আপনার বাবা মারও আপনার প্রতি হক আছে, তাই আপনি ভালো থাকেন, আপনার পরিবারকেও ভালো রাখেন। আপনার কারণে যাতে আপনার পরিবারকে কান্না করতে না হয়, সেই দিকটা সবসময় মাথায় রাখবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।